আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই থিঙ্ক ভালো আছেন। সো আমি আজকে থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজ স্টার্ট করেছি। তো এটা হচ্ছে প্রথম এপিসোড। তো আমি চেষ্টা করব যতটুকু আমি শিখেছি আপনাদেরকে ততটুকু শেখানোর জন্য। জাস্ট আমি আমার কাজটাকে উপস্থাপন করব। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, যখন আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখবেন, এপিসোডগুলো দেখবেন, একটা এপিসোড দেখার পর এটা ডেফিনেটলি চর্চা করবেন অ্যান্ড এটা কিন্তু সার্চ করবেন। দেন যদি ক্লিয়ার হতে পারেন সেক্ষেত্রে সেকেন্ড এপিসোডে যাবেন, ঠিক আছে? ওয়েল, সেক্ষেত্রে আমি একটু বলে রাখি, অনেকে আমাকে মেসেজ করেছেন যে কিভাবে আমরা অ্যাডোবি 2020 অথবা 18 বা 21 সফটওয়্যারটা পেতে পারি। হ্যাঁ, তো একটা কথা বলে রাখা ভালো যে এই সফটওয়্যারগুলো হচ্ছে পেইড সফটওয়্যার, ডেফিনেটলি আপনার এগুলো পে করতে হবে। বাট আমি কখনো পে করি না, আমি এটা ক্র্যাক ভার্সনগুলো ইউজ করেছি, এখন অব্দি ইউজ করছি। তো আরও অনেকে প্রশ্ন করে অ্যাডোবির কতগুলো ভার্সন আছে অ্যান্ড এটা কবে তৈরি করা হয়েছে, কে তৈরি করেছে, অনেকের কৌতূহল থাকতে পারে। তো আমি আজকে ক্লাসে শিখাবো যে কিভাবে সার্চ করে সঠিক ইনফরমেশন নিতে হয় অ্যান্ড তারপর শিখাবো কিভাবে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়, আর্টবোর্ড কাস্টমাইজ করতে হয় অ্যান্ড উইন্ডো পরিচিত দিব আজকে কিছুটা। সো এরপর চেষ্টা করবো একের পর এক এপিসোডে খুব ক্লিয়ারলি কনসেপ্টগুলো দেখিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা খুব স্মুথলি এটা বুঝতে পারে। ওয়েল, আমি স্টার্ট করি। প্রথমে আমরা গুগলে যাব। উইকিপিডিয়াতে আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেশন জানতে চাই, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে এখানে আমরা একটু ধারণা পেতে পারি। তারপর যে নিচে যাই, সেক্ষেত্রে অ্যাডোবি কতগুলো ভার্সন বের হয়েছে অ্যান্ড কোন ভার্সনটা ফেল করেছে অ্যান্ড কোন ভার্সনটা খুব পপুলার হয়েছে, কোন ভার্সন কবে রিলিজ করা হয়েছে, সেইগুলো আপনারা ডিটেলস এখানে জানতে পারবেন। অ্যান্ড আই থিঙ্ক এটা আপনারা দেখবেন, ঠিক আছে? কিছুটা হলো আপনারা বুঝতে পারবেন, কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, সেটা আমি এখানে বলে দিচ্ছি না, ভিডিও লং হয়ে যাবে। আর যদি আপনারা অ্যাডোবির অফিসিয়াল সাইট থেকে যে সফটওয়্যারটা আছে, এটা আগে 30 ডেজ দিত, এখন 7 ডেজ দিচ্ছে। সো এইটা ছেলে আপনারা ফ্রি ডাউনলোড করে 7 ডেজ ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার একটা পেইড সফটওয়্যার, 7 ডেজ পর ডেফিনেটলি আপনার পেমেন্ট করতে হবে এখানে। ওয়েল, এটা আপনারা ইউজ করতে পারেন, বাট আমি কখনো এটা প্রেফার করি না বিকজ এটা পেইড সফটওয়্যার। সো আপনারা এই ওয়েবসাইটে যাবেন, গেট ইনফো পিসি, ইটস নট স্পন্সার্ড, জাস্ট আমি ইনফরমেশনটা দেখানোর জন্য বলছি। এখানে আপনি গিয়ে সার্চ করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ফ্রি ডাউনলোড। সো এখানে আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন, 21 পাবেন, 20 পাবেন, 19 পাবেন, 18 পাবেন, 17 অ্যান্ড 16 পাবেন আপনারা এখানে। হ্যাঁ, সো এখানে 64 বিটও আছে, 32 বিট আছে। আপনার কম্পিউটার যেটা খুব স্মুথলি চলবে সেটা আপনি ডেফিনেটলি ইউজ করবেন। এখন কোন কম্পিউটার কেমন চলবে সেটার ব্যাপারে আপনারা ডেফিনেটলি ইউটিউবে সার্চ করবেন, কিভাবে ইনস্টল করতে হয় ইউটিউবে সার্চ করবেন। আর আমি একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি একটা ডাউনলোড করবেন সেটাই যে খুব ভালো কাজ করবে এমনটা নয়, প্রবলেম হতে পারে। সো 2-3টা ডাউনলোড করবেন। আর 2021 দেখে একদম 21 ডাউনলোড করার প্রয়োজন নাই, যদি আপনার কম্পিউটারটা খুব ভালো হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন। আর নয়তো আপনি চেষ্টা করবেন 17 কিংবা 18 ইউজ করার জন্য, ঠিক আছে? ওয়েল, এই হলো মোটামুটি ইনফরমেশন। এখন আমরা সফটওয়্যারটা ওপেন করি। আমি 2020 ইউজ করছি, যেহেতু আমার কম্পিউটারটা মোটামুটি কনফিগারেশন ভালো, সো সেজন্য এটা মোটামুটি ভালো স্মুথলি কাজ করে। সো এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020, সরি একটু ভুলি, এটা হচ্ছে 2019, তবে 2019 আর 20 কাইন্ড অফ সেম, ঠিক আছে? ওয়েল, ওপেন করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আপনি পাবেন। তো এটা পাওয়ার পরে আমি একটু যদি পরিচয় করাই, সেটা হচ্ছে এই ফাইলে গেলে আপনি এখান থেকে নতুন একটি ডকুমেন্ট নতুন একটি আর্টবুক নিতে পারবেন। নিউতে ক্লিক করলে, ওপেনে ক্লিক করলে একটি ইপিএস ফাইল বা এআই ফাইল আপনি ওপেন করতে পারবেন। আর এটা হচ্ছে নিউ ফ্রম টেমপ্লেট। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আর এটা হচ্ছে ওপেন রিসেন্ট ফাইল, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা একটু পরেই জানবো। আমরা এখন আপাতত একটা যেটা তোমরা কাজ করব, যেটা বলে আর্ট বোর্ড বা ওয়ার্ক এরিয়া, তো এটা আমরা ক্রিয়েট করব। সো এটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করেও করতে পারেন। এছাড়াও আপনি শর্টকাট কন্ট্রোল এন দিয়েও আপনি এটা ক্রিয়েট করতে পারেন। তো আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, ডেফিনেটলি আমি আপনাদেরকে হাইলাইট কমেন্ট করবো শর্টকাটগুলো ইউজ করবেন, কন্ট্রোল এন, ঠিক আছে? সো আমি এখন ক্লিক করে ওপেন করছি। ওয়েল, এ হচ্ছে নিউ ডকুমেন্টের একটা মানে ইন্টারফেস। এখানে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে মোবাইল, ওয়েব,
প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট, ইনস্টিটিউশন, এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই, এগুলো জাস্ট টেমপ্লেট। টেমপ্লেট সেটা আপনারা কিছুদিন পর বুঝতে পারবেন, বাট আমি বেসিকটা বুঝিয়ে দেবো এখানে। সেটা হচ্ছে আপনি যদি কোনো মোবাইলকে টার্গেট করে কোনো ডিজাইন তৈরি করতে চান, সেক্ষেত্রে কিছু মোবাইলের টেমপ্লেট এখানে দেওয়া আছে। টেমপ্লেট দ্যাট মিনস এই মোবাইলের উইথ কিরকম, হাইট কিরকম, ঠিক আছে, এটা কি RGB কালার নাকি CMYK কালার, সো এরকম সেট করা আছে। যেমন আমি যদি দেখাই, এখানে কিন্তু আমি মোবাইলে ক্লিক করলে এখানে RGB কালার দেখাচ্ছে, হ্যাঁ, সেট করা আছে। এবং এটার স্ক্রিন রেজলিউশন 32 ppi দেওয়া আছে। আবার এটাতে ক্লিক করলে 32 ppi দেওয়া আছে। অ্যান্ড আমি যদি এটাতে ক্লিক করি, সেম 32 ppi দেওয়া আছে স্ক্রিন রেজলিউশন, মানে আপনার রাস্টার ইফেক্ট, আর কালার মোড RGB, আর প্রিভিয়াস মোড ডিফল্ট, ঠিক আছে। তো কিছু টেমপ্লেট এখানে আছে। আচ্ছা, তারপরে ওয়েবে হলো সেম একই ক্ষেত্রে কিছু টেমপ্লেট এখানে ক্রিয়েট করা আছে, আপনার প্রয়োজন আপনি ইউজ করবেন, নয়তো এগুলো ইউজ করার প্রয়োজন নেই। অ্যান্ড ফ্লিপ অ্যান্ড ভিডিওতে গেলে আপনি কিছু ভিডিওর থাম্বনেল তৈরি করতে চাইলে বা ভিডিওর টার্গেট করে কোনো ইমেজ ডিজাইন করতে চাইলে আপনি এখান থেকে করতে পারেন, ঠিক আছে। এখানে প্রত্যেকটা মানে বড় LED 8K 4K অ্যান্ড HDB, বা আপনার ইউটিউব ভিডিও যেন থাম্বনেলটা খুব বেশি প্রয়োজন হয়, যারা ইউটিউবিং করে বা যারা থাম্বনেল ক্রিয়েট করে, তো এখানে থাম্বনেলের সাইজটা দেওয়া আছে 1280x720, ঠিক আছে। ওয়েল, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর প্রিন্টে গেলে দেখবেন, যখন আমি প্রিন্টে যাব, আমি যখন একটু খেয়াল করবো এখানে, এই যে এখানে প্রিন্টে যাওয়া মাত্রই CMYK কালার চলে আসছে, স্ক্রিন রেজলিউশন বা রাস্টার ইফেক্টস 300 ppi, মানে একদম হাই, আর প্রিভিয়াস মোড ডিফল্ট। সো এখন বলি, এখন আমরা এগুলো নিয়ে খুব একটা মাতামাতি করার প্রয়োজন নেই, আমরা এগুলো একটু কথা বলবো। প্রথমে বলে রাখি, এটা হচ্ছে আপনার হচ্ছে প্রজেক্ট ডিটেলস, বা আপনি কি কাজ করতে যাচ্ছেন সেটার নাম। সে ফর আমি এখানে দিলাম লোগো ডিজাইন, এটার নাম দিলাম লোগো 1, ঠিক আছে। তারপর দেখা উইথ অ্যান্ড হাইট, আপনি একটা কাজ করবেন, সেই কাজটার উইথ কত হবে, হাইট কত হবে, ডেফিনেটলি আপনার জানতে হবে। আর এটা কি পিক্সেলে হবে নাকি ইঞ্চিতে হবে, সেটা আপনার জানতে হবে। সো আমি শুধু পিক্সেল আর কেন ইঞ্চি বললাম, আপনি যদি ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করেন, ধরুন একটা ডিজাইন করেছেন, এই ডিজাইনটা প্রিন্ট হবে না, এটা ডিজিটাল ডিভাইসে থাকবে, সেক্ষেত্রে আপনি এটা পিক্সেল মোডে কাজ করবেন, তো এটা আপনার জন্য ইজি হবে, ঠিক আছে। আর যে কাজটা আপনি করবেন সেটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ইঞ্চিতে কাজটা করবেন। সো এই দুটো জানলেই প্রথম অবস্থায় অ্যাজ আ বিগিনার আপনার জন্য পারফেক্ট। বুঝতে পারছেন তো না? প্রিন্ট করার জন্য হলে আপনি ইঞ্চি ইউজ করবেন, আর ডিজিটাল ডিভাইসের জন্য দ্যাট মিনস ইউটিউব থাম্বনেল অ্যান্ড আপনার হচ্ছে ফেসবুক পোস্টার, সো এগুলোর জন্য হলে আপনি ডেফিনেটলি পিক্সেলে কাজ করবেন, ঠিক আছে। তাহলে ইঞ্চি অ্যান্ড পিক্সেল, এই দুটো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কালার মোড নিয়ে একটু কথা বলি। কালার মোডটা সেম একই বিষয়। আপনি যদি ডিজিটাল কোনো ডিভাইসের জন্য কাজ করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা RGB কালার মোড নিয়ে কাজ করবেন, বুঝতে পেরেছেন। আর যদি আপনি প্রিন্টের জন্য কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি CMYK কালারে কাজ করবেন। এখন RGB কালার কি CMYK কালার কি ডিফারেন্টলি, এটার জন্য আপনি গুগলে সার্চ করবেন। যেমন আমি আমাকে সার্চ করে রেখেছি এখানে RGB ফুল ফর্ম ইন ইলাস্ট্রেটর। এটা নট অনলি ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর হতে পারে, ফটোশপ হতে পারে, XD হতে পারে, ডাজন্ট ম্যাটার। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন RGB দ্যাট মিনস R রেড, G গ্রিন অ্যান্ড B ব্লু, ঠিক আছে। রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আর শর্টকাট মিনিট হচ্ছে কি RGB। এটা প্রিন্ট মিডিয়ার মানে ডিজিটাল ডিভাইসের জন্য লেখা আছে, ফর ডিজিটাল ইমেজ, ডিজিটাল ইমেজের জন্য এটা, হ্যাঁ। সো এখানে CMYK দ্যাট মিনস C cyan, M magenta, Y yellow and K ব্ল্যাক। cyan, magenta, yellow, black, এটা হচ্ছে আপনার প্রিন্টের জন্য লেখা আছে, ফর প্রিন্টেড, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পেরেছেন যে আপনি যদি প্রিন্টের জন্য কাজ করেন, আপনি ইঞ্চি দিয়ে রাখবেন অ্যান্ড কালার মোড CMYK। আর যদি কোনো ডিজিটাল ডিভাইসের জন্য কাজ করেন, তাহলে আপনি পিক্সেল দিবেন অ্যান্ড কালার মোড দিবেন RGB। এখন রেজলিউশনের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করেন বা ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করেন, তাহলে এটা আপনার মাথায় রাখতে হবে, বড় কোনো প্রজেক্ট দ্যাট মিনস যেটা প্রিন্ট হবে একটু বড়,
A4 এর কথাই ধরি আমরা, এইটা এরকম ভালো রেজলিউশনের জন্য আপনি 300 ppi দিবেন, আর যদি কাজটা খুবই ছোট হয় সেক্ষেত্রে আপনি মিডিয়াম 150 ppi দিবেন, আর যদি একদমই ছোট কোনো কাজ হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি 32 ppi দিবেন। যেমনটা আমরা শুরু দেখেছিলাম যে আমরা মোবাইলে ক্লিক করলে এখানে ডেফিনেটলি 32 ppi রেজলিউশন আছে, কারণ মোবাইলটা ছোট ডিভাইস, আইফোন 6, 7 প্লাস, তো ডেফিনেটলি অনেক ছোট। সো ওইটার জন্য স্ক্রিন রেজলিউশনটা হবে 32 ppi। দ্যাট মিনস এটা যদি আপনি 300 ppi দেন তাহলে যেটা হবে স্ক্রিনের মধ্যে মনে হবে এটা ঘোলা ঘোলা বাট ফেটে যাবে, বা ফেটে দ্যাট মিনস এটা খুব একটা ভালো লাগবে না, ঠিক আছে। সো ডেফিনেটলি আপনি এটা 32 ppi দিবেন। যখন আমরা এখান থেকে ওয়েবে চলে যাই, সরি ভিডিও ফ্রি, ইউটিউবের থাম্বনেলে চলে যাই, ক্লিক করলে এখানেও 32 ppi। বাট যখন আমরা প্রিন্টে যাব, A4 এ ক্লিক করি বা B3 তে ক্লিক করি বা B4 এ ক্লিক করি বা A3 তে ক্লিক করি, এটা 300 ppi। সো প্রিন্ট করার জন্য আপনি অবশ্যই রেজলিউশনটা বাড়িয়ে দিবেন, আর যেটা ডিজিটাল ডিভাইসে থাকবে সেটা আপনি 150 অথবা 32 ppi দিবেন। আই থিঙ্ক এখন বুঝতে পেরেছেন, কারণ প্রিন্ট করতে হলে আপনার ডেফিনেটলি কালারটা 4 কালার প্রয়োজন হবে, রেজলিউশন বেশি প্রয়োজন হবে, ঠিক আছে। আর ইঞ্চি কেন ইউজ করতে হবে, কারণ ইঞ্চিতেই আপনার কাজগুলো আপনার জন্য সুইটেবল হবে। কেউ আপনাকে একটা ক্লায়েন্ট বলতে পারে যে আমার ব্যানারটা হবে, এটার উইথ হবে আপনার হচ্ছে 16, এটার হাইট হবে আপনার হচ্ছে 8, যে বলতে পারে 16/8, ঠিক আছে। তো আপনার ধরে নিতে হবে 16 হচ্ছে এটার উইথ, এটার হাইট হচ্ছে 8 বা 8, ঠিক আছে। তো এটা দিলেন, ডেফিনেটলি আপনার ইঞ্চিতে এটা কনভার্ট করতে হবে। দেন তারপর কালার মোড কি দিবেন, CMYK, আর স্ক্রিন রেজলিউশন বা রাস্টার ইফেক্ট দিবেন কি 300 ppi, ঠিক আছে। আর প্রিভিয়াস মোড অলওয়েজ ডিফল্ট রাখবেন। সো আই থিঙ্ক আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে এইটা হচ্ছে নাম দিতে হয়, এখানে আপনার উইথ সেট করতে হয়, হাইট সেট করতে হয়, এটা আপনার আপনি প্রিন্টের জন্য কাজ করলে ইঞ্চি দিবেন, অ্যান্ড আপনি যদি ডিজিটাল ডিভাইসের সাথে কাজ করেন তাহলে আপনি ডেফিনেটলি পিক্সেল দিবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কালার মোড, আপনি যদি ডিভাইসের জন্য কাজ করেন তাহলে কি করবেন, RGB দিবেন, আর যদি প্রিন্টের জন্য কাজ করেন তাহলে আপনি CMYK দিবেন। আর যদি আপনার প্রিন্টের জন্য কাজ হয় আপনি ডেফিনেটলি 300 ppi বা 100 ppi দিবেন, 150 ppi দিবেন। আর যদি এটা ডিজিটাল ডিভাইসের জন্য হয় সেক্ষেত্রে আপনি 150 ppi অথবা 32 ppi দিবেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন কথা বলবো আমরা হচ্ছে এটা নিয়ে, উইথ হাইট একটু পরে একটু দেখাবো আমি। ওরিয়েন্টেশন, এটা দেখতে পাচ্ছেন এটার হাইট বেশি, উইথ কম। বাট যদি মনে হয় যে আপনার উইথটা বেশি হবে, হাইটটা কম হবে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো এখন দেখুন এটা উইথ বেশি হয়ে গেছে, হাইট কম হয়ে গেছে। তো ওরিয়েন্টেশন কি একটু পরে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপর এখানে হচ্ছে আর্ট বোর্ডস, এখানে আমাদের একটা বোর্ড নিতে পারবো আমরা। যদি আমাদের কাছে মনে হয় আমাদের দুইটা বোর্ড নিতে হবে সেক্ষেত্রে আমরা দুইটাতে ক্লিক করব, তিনটা প্রয়োজন হলে তিনটাতে ক্লিক করব, ঠিক আছে। সো ডেফিনেটলি দুইটা দিলাম আমি। এটা হচ্ছে আর্ট বোর্ড কতগুলো নিতে চাচ্ছেন, দ্যাট মিনস আপনি যে ওয়ার্ড কেটিতে কাজ করবেন সে এরকম কয়টা ওয়ার্ড এরিয়া আপনি নিতে চাচ্ছেন। সো এটা আপনি এখানে সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার ব্লিডস, দ্যাট মিনস আপনি একটা ডিজাইন করবেন, এখন যখন আপনি এটা প্রিন্ট করবেন এটা তো কাটতে হবে তাই না। বাট আপনি যদি এটার ডিজাইনের চারোপাশে একটু টপ বটম লেফট রাইটে যদি আপনি একটু বিট দিয়ে দেন, দ্যাট মিনস ইঞ্চি দিলে আপনার 0.25 ইঞ্চি বা 0.125 ইঞ্চি দিলেন আপনি বিটটা, তাহলে ওই বিট বরাবর এটা কাটবে, সো আপনার ডিজাইন নষ্ট হবে না। সো আমি একটু বিট দিয়ে এখানে আমি বর্তমানে এখানে মোটামুটি 11 পিক্সেল দিলাম সবগুলোতে, ঠিক আছে। ধরুন আমি এখানে দিলাম হচ্ছে মোটামুটি ধরুন এখানে আমি 15 পিক্সেল দিলাম। তো আমার কি প্রত্যেকটাতে গিয়ে 15 লিখতে হবে? ডেফিনেটলি না, আমি এখানে ক্লিক করলেই প্রত্যেকটা 15 হয়ে গেল, ঠিক আছে। সো এখন মোটামুটি আমাদের হাইট নেওয়া হয়ে গেছে। হাইট দ্যাট মিনস আমরা এই 3 হাইটটা নিয়েছি। তো যেটা প্রিন্ট করবো আমরা এটা ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। তাহলে দেখুন 16 ইঞ্চি এটা হচ্ছে উইথ, 11 ইঞ্চি এটা হাইট, ঠিক আছে, যেহেতু আমরা এইভাবে দিয়েছি এটা। আর আর্টবোর্ড দুইটা হচ্ছে আমাদের, আর চারপাশে আমরা ব্লিড দিচ্ছি হচ্ছে, যেহেতু এটা ইঞ্চিতে করে নিয়েছি ওটা ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে। সো মোটামুটি ওকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। সো এই হচ্ছে আমাদের দুইটা আর্টবোর্ড। আমি এখন ক্লিয়ারলি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, যেহেতু আমরা দুইটা আর্টবোর্ড নিয়েছি
সো আমাদের দুইটা আর্টবোর্ড। সো একটু খেয়াল করবেন, আমরা ফাইলে গেলাম, নিউতে ক্লিক করলাম, তো এখানে সব আগের মতোই আছে, আমরা এখানে 3টা আর্টবোর্ড দিলাম, ক্রিয়েট করলাম, 3টা আর্টবোর্ড হয়ে গেছে। সিম্পলি আবার খেয়াল করবেন, ফাইলে গেলাম, নিউতে ক্লিক করলাম, এখানে আমরা 4টা আর্টবোর্ড দিলাম, সো ক্রিয়েটে ক্লিক করলাম, 4টা আর্টবোর্ড হয়ে গেছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আর্টবোর্ড নিতে হয়, কিভাবে আর্টবোর্ড মানে কিভাবে বাড়াইতে হয়, কিভাবে কমাইতে হয়, যেটা আমরা বলতে পারি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। যতগুলো আর্টবোর্ড আমাদের প্রয়োজন ঠিক ততগুলো আমরা আর্টবোর্ড নিব। ওয়েল, এটা আমরা একটু ক্লোজ করে দিই। আমরা আবার ফাইলে গেলাম, তার আগে একটু বুঝাই, এই যে লাল দাগটা এটা হচ্ছে বিট, এটা হচ্ছে আমরা ধরো আমরা ডিজাইন করলাম এই জায়গাটায়, আর্টবোর্ডের ডিজাইনটা করলাম, এখন একটু বড় করে এটাকে আমি, এই যে আর্টবোর্ড ডিজাইন করার পর আমি যদি বিট দিয়ে দিলাম একটু, আমরা সম্ভবত 15 পিক্সেল দিয়েছিলাম, এই যে বিটটা আমরা দিলাম, এখন ডিজাইনটা কাটবে ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা ডিজাইনটা কাটবে, তাহলে আমার মূল ডিজাইনটা নষ্ট হলো না, ঠিক আছে। আর যদি আমি বিটটা না দিই সেক্ষেত্রে এখানে কেটে ফেলে, তাহলে আমার মূল ডিজাইনটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে। সো বিটটা আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ওয়েল, আমি আবার একটু যাই, ফাইলে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি যদি বিটটা একটু বাড়িয়ে দিই, ধরুন আমি এখানে মোটামুটি এখানে দিলাম 0.625 ইঞ্চি দিলাম। এখন সবগুলোকে আমার দিতে হবে? ডেফিনেটলি না। আমি এখানে ক্লিক করলে সবগুলোতেই 0.625 মানে বটম অ্যান্ড টপ দেই রাইট, তো এখানে ক্রিয়েট দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে বিট একটু বড় করে হয়েছে, বিটটা একটু বড় করে, আর 4টা আর্টবোর্ড হওয়ার রিজন আমি 4টা আর্টবোর্ড রেখেছি। সো আমি যদি এখান থেকে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে আমি এখানে একটা আর্টবোর্ড দেই, সো ক্রিয়েটে ক্লিক করলাম, অনলি আমার একটা আর্টবোর্ড হয়েছে, ঠিক আছে। সো এখানে আমি কতটুকু ডিজাইনের বাহিরে মানে আর্টবোর্ডের বাহিরে কতটুকু বিট দিব, লেফটে রাইট টপ অ্যান্ড বটমে কতটুকু বিট রাখবো সেটা আমি নিজে ডিসাইড করে দিব, ঠিক আছে। ওয়েল, এখন আমরা আমার ফাইলে গেলাম, নিউতে গেলাম, যাওয়ার পরে এই যে ওরিয়েন্টেশন আমরা আগে রেখেছি এভাবে, সো আমরা এখন ঠিক এভাবে রাখবো, ঠিক আছে। এতক্ষণ আমাদের ছিল ওরিয়েন্টেশনটা এইভাবে, সো এখন আমরা রাখছি ঠিক এইভাবে। এখন ক্রিয়েটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখন এটা ঠিক, এটার হাইটটা বেড়ে গিয়েছে, উইথ কমে গেছে, বাট আগেটার কি হয়েছে, আগেরটার উইথ ছিল বেশি, হাইট ছিল কম, বাট এখন এটা কি হয়েছে, উইথ কম অ্যান্ড হাইটটা হচ্ছে বেশি। সো দ্যাট মিনস এটা হচ্ছে ওরিয়েন্টেশন। সো আই থিঙ্ক আপনারা ওরিয়েন্টেশনটা এখন বুঝতে পেরেছেন, মানে একই জিনিসকে আমরা একটু উল্টাট করে দিলাম, আমরা হাইটের জায়গায় উইথ বসিয়ে দিলাম, উইথের জায়গায় হাইট বসিয়ে দিলাম, মানে যেভাবে আমাদের ডিজাইনটা প্রয়োজন, ঠিক আছে। আর্টবোর্ড বুঝতে পেরেছেন, আর ব্লিকটা আই থিঙ্ক এখন আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনারা টিউটোরিয়াল দেখতে থাকুন, আমি অনেক প্রজেক্ট করবো, সো ব্লিক নিয়ে আলোচনা করব, আপনারা একটা ফলো করলে আপনারা আই থিঙ্ক খুব ভালো অ্যান্ড খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। আর CMYK এটা হচ্ছে কালার মোড, প্রিন্ট করার জন্য আমরা ইউজ করব, আর ডিজিটাল ডিভাইসের জন্য আমরা RGB কালার মোডটা ইউজ করব, ঠিক আছে। ওয়েল, আমরা প্রিন্টের জন্য CMYK কালারটা রাখি। আর রাস্টার ইফেক্ট, তো এটা তো বললামই, ভালো রেজুলেশন পাওয়ার জন্য আমরা 300 ppi ইউজ করব প্রিন্টের জন্য, অথবা 150 ppi ইউজ করব। আর ডিজিটাল ডিভাইসের জন্য যদি ডিভাইসটা ছোট হয় সেক্ষেত্রে আমরা 32 ppi ইউজ করব, মোটামুটি মিডিয়াম ইউজ করতে পারি, অথবা আমরা হাই ppi ইউজ করতেও পারি, ঠিক আছে। আর আমরা এটা প্রিভিয়াস মোডটা ডিফল্ট রাখবো। সো এখানে আর কিছু নেই, একটা আছে মোড সেটিংস, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি বলি যে আপনি ঠিক এগুলো বুঝতে পেরেছেন কিনা, যে এটা হচ্ছে প্রজেক্ট নেম, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট অ্যান্ড ইঞ্চি, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এটা হচ্ছে আর্টবোর্ডস, এটা হচ্ছে ব্লেডস, এটা হচ্ছে কালার মোড, এটা হচ্ছে রাস্টার ইফেক্টস, এটা হচ্ছে প্রিভিয়াস মোড, এই তো মোটামুটি। এখন এগুলো বুঝতে পারলে আপনাকে একটু মোড সেটিংসে নিয়ে যেতে পারি। সো মোড সেটিংসে ক্লিক করার পরে দেখুন একদম ঠিক এই জিনিসটা আসতেছে, এই জিনিসটা আপনার হচ্ছে সিসিতে শুরুতে ছিল, এটা আগে এটা ছিল না, অনলি এটা ছিল। সো আমরা তো জানি কীভাবে নাম সেট করতে হয়। আর প্রোফাইলটা আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টে ক্লিক করব, যদি আমরা ওয়েবে ক্লিক করি তাহলে এটা দেখুন প্রিন্টে ক্লিক করলে এখানে অটোমেটিক কিন্তু পয়েন্টস নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এটা আমরা ইঞ্চিতেও নিতে পারি, সমস্যা নেই, ইঞ্চি নিলে কাস্টমাইজ দিতে হবে। আর আমরা যদি এখানে ওয়েব দিই তাহলে অটোমেটিকলি এখানে দেখুন RGB কালার নিয়ে নিচ্ছে, হ্যাঁ। যে আমরা এখানে প্রিন্ট দিই তাহলে অটোমেটিক CMYK কালার অ্যান্ড রেজুলেশন 300 ppi নিয়ে নিচ্ছে, প্রিভিয়াস মোড ডিফল্ট।
সো আই থিঙ্ক এই তিনটা আপনারা এই তিনটার সাথে গেস করতে পেরেছেন। আমি একটু সরিয়ে নেই। দেখুন, যেহেতু আমরা এটা প্রিন্ট দিয়েছি, সো এখানে CMYK কালার অ্যান্ড রাস্টার ইফেক্ট হাই 300 PPI আর প্রিভিয়াস মোড ডিফল্ট অ্যান্ড ডিফল্ট, আই থিঙ্ক বুঝতে পেরেছে। আর বিটস, তো এটা যে দেখলাম টপ বটম লেফট রাইট, টপ বটম লেফট রাইট, সো এটা তো বুঝতে পেরেছেন। আর এখানে ওরিয়েন্টেশন, সো এখানে ওরিয়েন্টেশনটা, হ্যাঁ। আর এটা হলো আপনার হলো ইউনিটস, এটা হচ্ছে আপনার যে আমরা কাজ করেছি পিক্সেল নিয়ে, ডিজিটাল ডিভাইসের জন্য আমরা কাজ করেছি আপনার হচ্ছে প্রিন্টের জন্য ইঞ্চিতে, ঠিক আছে। এই দুইটা আপাতত জানলে হবে। আর বলে রাখা ভালো পিক্সেল আর পয়েন্ট সেম, ঠিক আছে, ওকে। আর উইথ হাইট, সো এটা তো আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি একটু ভালো করে বুঝিয়ে দিব একটু পরে। আর এটা হচ্ছে লিটার সাইজ, যে A4, আপনি যদি এটা বাই ডিফল্ট A4 সাইজ নিতে চান তাহলে ক্লিক করলে A4 সাইজ চলে আসবে। বাই ডিফল্ট আপনি যদি A3 নিতে চান তাহলে A3 চলে আসবে। যদি কাস্টম করতে চান তাহলে আপনারা দুইটা টাইপের কাস্টম লিখতে, মানে এখানে আপনারা লিখতে পারেন, সমস্যা না। আসছে আর্টবোর্ড, এই যে আমাদের দুইটা আর্টবোর্ড প্রয়োজন, তিনটা আর্টবোর্ড প্রয়োজন। এখন এখানে দেখুন লেখা আছে আর্টবোর্ডগুলো প্রথমে এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, পরে এখানে একটা হবে। আর এটাতে ক্লিক করলে কি হবে, আর্টবোর্ড এখানে একটা হবে, আগে এখানে একটা হবে, তারপর আবার এখানে হবে, তারপর এখানে হবে। আবার এখানে ক্লিক করলে একটা হবে, এখানে সিরিয়াল আকারে যাবে, আবার এখানে করলে সিরিয়াল আকারে নিচে নামবে। মানে আমি বুঝাই, এটাতে ক্লিক করলে কি হবে, প্রথমে একটা আর্টবোর্ড হবে, এটা নিচে একটা হবে, এটা নিচে একটা হবে, এটা নিচে একটা হবে। আর এখানে ক্লিক করলে এটার সাথে একটা হবে, এটার সাথে একটা হবে, সিরিয়াল আকারে যাবে। আর এটা দিলে একটা যাবে, একটা সোজা যাবে, একটা নিচে নামবে, একটা সাথে যাবে। মানে এভাবে এই জিনিসটা গঠিত হবে, ঠিক আছে। তো এটা হলো আপনার ইন্ডিকেশন। আবার এখানে দিলে উল্টা ভাবে হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা, এখানে একটা। তো আই থিঙ্ক এটা আপনার, আমি একটু বলি কি, যে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করেন, ডাউনলোড করা থাকলে তো ভালো, ইনস্টল করেন, করার পর ওপেন করে আপনারা এগুলো ইন্ডিভিজুয়ালি দেখবেন, প্রোফাইলটা কাস্টম দিবেন, নাম চেঞ্জ করবেন, আর্টবোর্ড দুই তিনটা নেবেন, এগুলো ডিরেকশন চেঞ্জ করবেন, দেন আপনি মোটামুটি এগুলো দেখবেন। হ্যাঁ, এখন একটা জিনিস কি, যা দেখাই সিমিলার এগুলো এখানে দেখানো হয়েছে, বাট এখানে একটু ইউনিকটা হচ্ছে আপনার এই জায়গাটা, যে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি একটু যদি সহজ করে বলি, ধরুন আমি যদি এটা এখানে মানে দুইটা আর্টবোর্ডের মাঝখানে কতটুকু আমি স্পেস রাখবো, ধরুন আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, এখানে যদি একটু বাড়িয়ে দিই, ধরুন এখানে আমি প্রায় 1.875 ইঞ্চি দিলাম, ওকে। এখন আমি প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করলাম। এখন দেখুন এই যে দুইটা আর্টবোর্ডের মাঝখানে কতটুকু স্পেস, হ্যাঁ, দুইটা আর্টবোর্ডের মাঝখানে এখন বর্তমানে প্রায় 1 ইঞ্চি মতো স্পেস আছে, ঠিক আছে। ধরুন আমি আবার কন্ট্রোল এন এ প্রেস করলাম, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি, শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল এন, ঠিক আছে। সো এখানে আমি যদি আবার এখান থেকে, এখানে যেটা নেই লাইন স্পেসিংটা এখানে নেই, বাট মোর সেন্সে কি আমি এই যে এখান থেকে, ধরুন আমি এটা বর্তমানে আমি প্রায় অলমোস্ট 6 ইঞ্চি করে দিলাম। সো এখন যদি আমি ওকে দিই তাহলে কি হয়, দেখো দুইটার মাঝখানে প্রায় 6 ইঞ্চি স্পেস হয়ে গেছে, এইটার মাঝখানে 6 ইঞ্চি স্পেস হয়ে গেছে, ঠিক আছে। আবার কন্ট্রোল এন প্রেস করলাম। আপনারা যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে কমান্ড এন ইউজ করবেন, আর উইন্ডোজ ইউজ করে থাকলে কন্ট্রোল এন ইউজ করবেন। ওয়েল, এখান থেকে আমরা এই যে লাইন স্পেসিংটা এখানে পাবো না, সো আমরা এখানে মোর সেটিংসে যাব। এখান থেকে যদি আমি একদম কমিয়ে দেই, মানে একদমই কমিয়ে যদি আপনার এখান থেকে আমি জাস্ট 1.25 ইঞ্চিতে এনে দেই, আর যদি আর্টবোর্ডটা আমি ডিরেকশনটা এইভাবে দিই, আর্টবোর্ডের ডিরেকশনটা সরি, এখান থেকে আমি এইভাবে দিলাম, ওকে। সো এখানে আর্টবোর্ড তিনটা, স্প্রেডে ক্লিক করলাম। এখন দেখুন প্রত্যেকটার মাঝখানে 1.25 ইঞ্চি আচ্ছা 0.125 ইঞ্চি স্পেস প্রত্যেকটার মাঝখানে। সো আই থিঙ্ক আপনাদের এই পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আই থিঙ্ক আপনার এই যে এইখানের যে প্রবলেমগুলো আছে, যে এই টেমপ্লেটগুলো বা প্রজেক্ট ডিটেলস বা উইথ হাইট ইঞ্চি ওরিয়েন্টেশন আর্টবোর্ড ব্লেডস অ্যান্ড কালার মোড রাস্টার ইফেক্টস প্রিভিয়াস মোড অ্যান্ড সবচেয়ে কথা মোড সেটিংসে যাওয়ার পরে স্পেসিং, ঠিক আছে, বা আপনার হচ্ছে আর্টবোর্ডের যে মানে যে নির্দেশনাগুলো আছে এগুলো, আই থিঙ্ক এগুলোর আপনার কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। সো এতটুকু বুঝতে পারলে আজকে ভিডিওটা আপনার জন্য এই পর্যন্তই। আপনি ডেফিনেটলি সফটওয়্যার ওপেন করেন, এগুলো প্র্যাকটিস করেন, ভালো করে প্র্যাকটিস করার পরে দেন নেক্সট এপিসোড আপনার দেখা হচ্ছে টুলস নিয়ে। তার আগে একটু বলে রাখি, এটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে অপশন বার, এটা হচ্ছে আপনার বিভিন্ন প্ল্যাট, ঠিক আছে। সো এগুলোর প্রত্যেক ধরুন এগুলোর প্রত্যেকটা নিয়ে আমি নেক্সট এপিসোডে আলোচনা করব। এখন আলোচনা না করে আপনি যতটুকু শুনেছেন বা যতটুকু দেখেছেন
যতটুকু বুঝতে পেরেছেন ঠিক ততটুকু আপনি সফটওয়্যারে গিয়ে ট্রাই করেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখব। এই এপিসোড শেষ করার আগে আমি ছোট্ট একটা সামারি, একটা ফ্রিকোয়েন্টলি একটা কনসেপ্ট দিয়ে যাচ্ছি যে ধরুন আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করব, তো এটার উইথ কত, হাইট কত আমি কিচ্ছু জানি না, বাট আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। সো আমি কি করব, মানে আমি বলতে বোঝাচ্ছি আপনারা কি করবেন, ডিরেক্ট গুগলে গিয়ে সার্চ করবেন, কাউকে ফোন দিয়ে বা নক করে এটা জানার প্রয়োজন নাই যে বিজনেস কার্ডের উইথ কত, হাইট কত। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বিজনেস কার্ড সাইজ ইলাস্ট্রেটর। এখন যদি আপনার ফেসবুক কাভার পেজের কাভার সাইজ প্রয়োজন, আপনি কি লিখবেন, ফেসবুক কাভার সাইজ ইলাস্ট্রেটর বা পিক্সেল বা ইঞ্চি সার্চ করলে আপনি প্রথমে এখানে রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি এখানে না পান সেক্ষেত্রে বিভিন্ন আর্টিকেল আপনি পড়তে পারেন, এই যে বিভিন্ন আর্টিকেল আছে। তো এখানে দেওয়া আছে কি এটা 2 ইঞ্চি বাই 3.5, দ্যাট মিনস এটার হাইট হবে 2 ইঞ্চি, এটার উইথ হবে 3.5। সো আজকে মানে এই এপিসোডটা দেখার পরে যদি আপনার কোনো ডিজাইনের সাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডিরেক্ট গুগলে সার্চ করে অথেন্টিক সাইজ নিয়ে আপনি কাজ করবেন। বাট কেউ যদি আপনাকে কাস্টমাইজ সাইজ দেয় যে এটার উইথ হবে হচ্ছে আপনার 16, এটার হাইট হবে আপনার হলো 15, তো সেক্ষেত্রে আপনি ওনার কাস্টমাইজ সাইজ অনুযায়ী আপনি কাজ করবেন। বাট আপনি যদি এরকম ভিজিটিং কার্ড, ফেসবুক কাভার, টুইটার কাভার অ্যান্ড ফেসবুক প্রোফাইল লোগো সাইজ, ঠিক আছে, এগুলো প্রয়োজন হলে আপনি সরাসরি গুগলে সার্চ করবেন। সো আমরা একটু ছোটো করে দেখি যেটা আমরা আজকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা ইলাস্ট্রেটর অ্যাপটা ওপেন করব। সো এটা তো আপনারা দেখেছেন। সো এখান থেকে আমি ফাইলে যাব, শর্টকাট কিতে আপনি ইউজ করতে পারেন, নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমি ডিরেক্ট এখানে যেটা করব বিজনেস কার্ড লিখব। সো যেহেতু এটা লেখা আছে আমি এটাকে জাস্ট খালি কাজটাকে শর্ট করার জন্য কপি করে নিয়ে আসলাম। ওয়েল ঠিক আছে, বিজনেস কার্ড নাম লিখতে হবে, দেন এটা আমার ইঞ্চিতে কনভার্ট করতে হবে, ইঞ্চিতে লিখলাম। দেন তারপর এখানে আমার দিতে হবে উইথ, এটার উইথ কত, এটার উইথ হবে 3.5, এটার হাইট হবে অনলি 2। সো এই এতটুকু ঠিকঠাক আছে। আর এটা হবে এরভাবে, মানে এটার হাইট হবে খুবই ছোট, এটার উইথ হবে একটু বেশি, দ্যাট মিনস আমার এটা এভাবে রাখতে হবে। যদি এটা এমন হতো যেটা হাইট হবে বেশি উইথ কম হবে, সেক্ষেত্রে আমি এখানে প্রেস করতে পারি। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে প্রেস করা মাত্রই আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হাইট হয়ে যাচ্ছে 3.5 আর উইথ হচ্ছে 2 ইঞ্চি। বাট আমার প্রয়োজন হচ্ছে আমার ডেফিনেটলি আমার উইথ হবে 3.5 ইঞ্চি আর হাইট হবে অনলি 2। আর যেহেতু ভিজিটিং কার্ড করতে হলে ম্যাক্সিমাম আর্টবোর্ড দুইটা নিতে হয়, সো আমরা দুইটা আর্টবোর্ড নিব। আর গ্রেড হিসেবে আমরা এখানে ইউজ করব অনলি, এখানে ইউজ করব আমি 0.1 অনলি 0.25 ইঞ্চি ইউজ করব। সো আমি যেটা করবো কানেক্টে ক্লিক করলে সবগুলো 0.25 ইঞ্চি হয়ে গেল। সো যেহেতু আমি প্রিন্ট করবো, সো CMYK কালার ইউজ করব। আর যেহেতু রেজুলেশনটা আমি প্রিন্ট করবো, সো ডেফিনেটলি আমি হাই রাখবো। আর প্রিভিয়াস মোড ডিফল্ট। সো এখান থেকে একটা কাজ করতে পারি, মোর সেটিংসে ক্লিক করলাম। যদি আপনারা এই সবগুলো দেখেছেন, আপনারা জানেন বিষয়গুলো। সো আমি চাচ্ছি আমার ভিজিটিং কার্ডটা একটার নিচে আরেকটা হবে। সো আমি এটা ডেফিনেটলি এখানে ক্লিক করে দিব। এটার নাম অবশ্য হচ্ছে আপনার অ্যারেঞ্জ বাই কলাম। হ্যাঁ, অ্যারেঞ্জ বাই কলামে ক্লিক করলাম। আর যেহেতু আমার আর্টবোর্ড হবে দুইটা, সো এখান থেকে আর্টবোর্ডটা ডেফিনেটলি আমার দুইটা দিতে হবে। আর তারপর হচ্ছে স্পেসিং লাইন, দুইটার মাঝখানে আমি চেষ্টা করবো আমি এখানে 1 পিক্সেল দেওয়ার, 1 ইঞ্চি দেওয়ার জন্য, মানে দুটো ভিজিটিং কার্ডের মাঝখানে আমি 1 ইঞ্চি স্পেস রাখবো। সো আই থিঙ্ক এটা আপনারা জানেন। আর এখানে তোমার সাইজ দেওয়া আছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আর এটা তো আমি আগে সেট করে নিচ্ছি এখানে। আর এটা আমার ইঞ্চিতে হবে, আমি এটা এখানে সেট করে নিয়েছি। আর সো ব্রিডটা আমি এখানে সেট করে নিয়েছিলাম, কালার মোড সব ঠিকঠাক আছে। সো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিট দিয়েছি, যেটা বিট দিয়েছিলাম সেই বিটটা হয়েছে, আর দুটার মাঝখানে 1 ইঞ্চি স্পেস হয়েছে। এখন আমি আমার ভিজিটিং কার্ড ডিজাইন করব। তো একটা শর্টকাট কি বলবো তার আগে একটা নোট করে দিচ্ছি যে আপনারা এই এপিসোডগুলো দেখার সময় ডেফিনেটলি আপনারা একটা নোট বা একটা ডায়েরি সাথে রাখবেন, যেক্ষেত্রে শর্টকাট কিগুলো আপনারা লিখে রাখতে পারবেন।
কন্ট্রোল 0 প্রেস করলে আপনার একটা আর্টবোর্ড আপনার সফটওয়্যারের মেজারমেন্ট অনুযায়ী এটা চলে আসবে। আমি এখন প্রেস করলাম Ctrl 0। সো দেখতেই পাচ্ছেন Ctrl 0 প্রেস করার মানে হচ্ছে যে আমার একটা আর্টবোর্ড সফটওয়্যারের একদম মেজারমেন্ট পজিশনে আছে। তো এখন আমি এটার কাজ করতে পারবো। সো আমি চাইলে এখান থেকে চাইলে আবার সেটিংস থেকে গ্রিডটা কমিতে পারি, আমি আর্টবোর্ডটা কাস্টমাইজ করতে পারি। সো এগুলো আমরা নেক্সট এপিসোডে খুব ক্লিয়ারলি দেখবো। বাট আমার কাছে মনে হচ্ছিল এই কনসেপ্টটা একদম শুরু থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে একটা আর্টবুক নিতে হয়, কিভাবে বিভিন্ন ডিজাইনের সাইজ গুগলে সার্চ করে বের করতে হয়। তবে আমরা আর্টবুক ডেফিনেটলি কাস্টমাইজ করব, আমরা বিটটা ভিতরে দিব, এটা বাহিরে বিট আছে, আমরা ডেফিনেটলি ভিতরে বিট দিব। সো এগুলো মানে নেক্সট এপিসোডে বা তার পরের এপিসোডে আমরা করার চেষ্টা করব। সো আজকের লেসনটা এই পর্যন্তই। আমি বিশ্বাস করব আপনি পুরো লেসনটা দেখার পরে আপনি যে কোনো ডিজাইনের জন্য একটা আর্টবোর্ড প্রফেশনালি ক্রিয়েট করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। সো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।